এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ওয়াসার প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি কমলের কাছে। অবশেষে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম ওয়াসা হাজার কোটি টাকা খরচ করে নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে। সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আরিফ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অবশেষে চট্টগ্রাম আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে। আসলে সিস্টেমটা কি, এতে নগরবাসীর কি উপকার হবে? আসলে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো বাসাবাড়ি থেকে যে তরল বর্জ্যগুলো বের হচ্ছে, বিশেষ করে ব্ল্যাক ওয়াটার এবং গ্রে ওয়াটার যেগুলো বের হয়, টয়লেটের বর্জ্য এবং ওই কিচেন শাওয়ারের যে বর্জ্যগুলো, সেগুলো সব এখন তো ড্রেনে যাচ্ছে। ড্রেন হয়ে খাল হয়ে আবার ওই যেই নদী থেকে আমরা পানি পরিশোধন করে চট্টগ্রাম শহরে দিচ্ছি সেখানে চলে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে পরিবেশের জন্য ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের এই হালদা এবং কর্ণফুলী নদী, আপনি জানেন লাইফ লাইন চট্টগ্রাম শহরের, এই দুটো নদীকে বাঁচাতে হবে। যার কারণে এই পলিউশন থেকে এটাকে রক্ষা করার জন্য আমরা এই সুয়ারেজ ব্যবস্থাটা নিয়েছি। এবং আরেকটু বলে রাখি, আপনারা হয়তো এই তথ্যগুলো অনেকেই জানে না, সেটা হলো আপনি চট্টগ্রাম এয়ারপোর্টে এই যে এমিরেটসের ফ্লাইট নামে না, ওনারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছিল যে এখানে সুয়ারেজ ব্যবস্থা নেই, ভালো স্যানিটেশন ব্যবস্থা নেই, আমরা এখানে এই জন্য ফ্লাইট ল্যান্ড করাচ্ছি না। তারপরে আপনি ভিতরের আরও কিছু বিষয় আছে, ব্যবসা বাণিজ্যের বিষয়। এতদিন পর্যন্ত আমরা এটা চালু করলাম না কেন সিস্টেমটা? এটা আসলে আমরা চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজের স্বপ্ন দেখেছি 1963 সালে। আপনি জানেন হালিশহরে 163 একর জায়গা কিন্তু একর করা ছিল 1963 সালে। কিন্তু এর ভিতরে আমাদের যেটা হয়েছে, আমরা আসলে ওয়াটার সাপ্লাই নিয়ে একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু দীর্ঘ সময় লেগেছে। এটা অপেক্ষাকৃত অনেক বেশি সময় লেগেছে। 2015 সালে, অর্থাৎ প্রায় 52 বছর পরে এসে আমরা একটা মাস্টার প্ল্যান করলাম, স্যানিটেশন মাস্টার প্ল্যান। এখন আমরা ইমপ্লিমেন্টেশন করছি। ওয়াটার সাপ্লাই থেকে যে লেসন লার্ন হয়েছে আমাদের, যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা দেরি হবে না। 2035 সালের মধ্যে পুরো চট্টগ্রাম শহরে একটা উন্নত স্যানিটেশন ব্যবস্থার আওতায় চলে আসবে। তাহলে আমরা কিন্তু প্রকল্প খরচটা বেড়ে গেছে, সময় যেমন ক্ষেপণ হচ্ছে প্রকল্প খরচও বাড়ছে। কেন প্রকল্প খরচটা বাড়ছে, কেন সময় ক্ষেপণ হচ্ছে? এখানে আমি একটু বলি, প্রকল্প ব্যয় তো একটা বিষয় আছে। যেমন এই চলমান প্রকল্পে আমরা ডলারের জানেন যে একটা বিশাল ফ্লাকচুয়েশন হয়েছে গত 2 বছরের মধ্যে। তো সেটার একটা ইম্প্যাক্ট আছে। এই কাজগুলো দেশীয় কোনো কন্ট্রাক্টর করতে পারে না, এবং এগুলো কিন্তু বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান এবং বিদেশি কন্ট্রাক্টররা এই কাজটা বাস্তবায়ন করে, তাদেরকে ডলারে পেমেন্ট দিতে হয়। তো যার কারণে আমাদের এটা একটা বিষয় এখানে খুব জটিল কাজ। জটিল কাজের একটা গুরুত্বটা বুঝে পুরা দুনিয়াতে স্বীকৃত সুয়ারেজের কাজটা একটা, এই যে দেখেন আপনি এখানে 9 মিটার গভীরে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এরকম আমাদেরকে প্রায় 20 কিলোমিটার এভাবে এই পদ্ধতিতে কাজটা করতে হবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা যেটা দেখছেন, এটা 1.5 থেকে 2 মাস সময় লাগে শুধু একটা অ্যারেঞ্জমেন্ট করতে। এখানে আমাদের যে মেশিনগুলো নিচে নামাতে হবে, সেফটির ইস্যু আছে, বিভিন্ন ফ্যাসিলিটিস ক্রিয়েট করা লাগে। তো এটা পুরা দুনিয়াতে সুয়ারেজের কাজটা কিন্তু একটা জটিল এবং সময় সাপেক্ষ কাজ হিসেবে স্বীকৃত। আমরা কতটা অগ্রসর হলাম, আমাদের কাজ কতটা হয়েছে এবং আর কতটা বাকি আছে? আমাদের এখন 65 কাজ হয়েছে। আমরা আশা করছি 2026-এর মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে। 27-এ আমরা কমিশনিং করে ফেলতে পারবো। প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরীতে পয় নিষ্কাশন ব্যবস্থার সূচনা হবে। এর ফলে যে পরিবেশ রক্ষা হলো, নগরবাসীর উপকারটা কি হবে? নগরবাড়ি অবভিয়াসলি এখানে যেটা হবে যে জনস্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, তারপরে ব্যবসা বাণিজ্য হবে। এখানে আপনি এই ইপিজেড এবং সিপিজেডের ভিতরে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, আমাদের কাছে চিঠি লিখে যে ওদেরকে আমরা সুয়ারেজের যে প্ল্যানিংটা করেছি সেটা জানানোর জন্য, ওরা বিভিন্ন বায়ারকে এটা কমপ্লায়েন্সের জন্য দিতে হয়। তাহলে ভিতরে ভিতরে কিন্তু এগুলো অনেকগুলো বিষয়ের সাথে ইনভলভ এই সুয়ারেজ ব্যবস্থা। আপনার এটাকে যদি আমি দেখি যে না এটা আমার কী উপকারে আসবে, সেটা যদি আপনি ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে দেখেন, পরিবেশের পয়েন্ট অফ ভিউতে দেখেন, এবং সবচেয়ে বড় কথা হলো জনস্বাস্থ্যের উন্নয়ন, এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট। এবং এগুলো স্বীকৃত, এগুলো সারা দুনিয়াতে স্বীকৃত এই বিষয়গুলো। ধন্যবাদ আরিফ ভাই। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের পরিচালক প্রফেসর আরিফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন একটা জটিল কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা, যেটি শেষ হতে চলছে এবং অন্তত 65% কাজ শেষ পর্যায়ে, এবং যেটি হলে নগরবাসী যেমন উন্নয়ন হবে ঠিক তেমনি পরিবেশের উন্নয়ন হবে, একই সাথে ব্যবসা বাড়বে এই চট্টগ্রামে। তো আমরা কথা বলছিলাম চট্টগ্রামের আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রকল্প পরিচালক প্রফেসর আরিফুল ইসলামের সাথে। সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের আগ্রাবাদে।